কাঁকরোল চিংড়ির মালাইকারি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তা আগে কখনো খেয়েছেন কাঁকরোল চিংড়ির মালাইকারি? না খেয়ে থাকলে রেসিপিটা দেখে নিন, না হলে মিস করবেন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন আমি কিভাবে এই কাঁকরোল চিংড়ির মালাইকারি করি। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একটা দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। তো এই যে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আছে কাঁকরোল। এই কাঁকরোল আর চিংড়ি দিয়ে দারুণ একটা রেসিপি হতে চলছে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাটা সম্পূর্ণ দেখে নেবেন। তো মালাইকারি বলতে তো নারকেল লাগবেই। এখানে আমি নারকেল নিয়েছি। তো আমরা তো চিংড়ির মালাইকারি খেয়েছি, কিন্তু আজকে আমি কাঁকরোল দিয়ে কিভাবে চিংড়ির মালাইকারি করি সেটাই আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমি কাঁকরোলগুলো কেটে নেব। এই যে আমি এইভাবে কাঁকরোলটাকে উপরের অংশটুকু কেটে নিয়েছি। এবার গোল গোল করে কেটে নেব। এই যে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি সবকটা কাঁকরোল একইভাবে কেটে নেব। সবকটা কাঁকরোল আমি এইভাবে কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো বেছে নেব আর নারকেলটা বেটে নেব। খোসাগুলো বেটে নিয়েছি, তার সঙ্গে এখানে এক টুকরো আদা, জিরা আর কাঁচামরিচ বেটে নেব। মশলাপাতি বাটা হয়ে গেছে, এবার রান্না করে নেব। সয়াবিন তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। এবার কেটে রাখা কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলো বিছিয়ে দিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই যে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার রান্নাটা করে নেব। আর একটু তেল দিয়ে দেব। ফোড়ন করে নেব। তেজপাতা, গোটা জিরা। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু জল দেব। ঝালটা তো কাঁচামরিচ দিয়েছি, আর রঙটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার বেটে রাখা নারকেলটা দিয়ে দেব। মশলার সঙ্গে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা কাঁকরোল আর চিংড়ি মাছ দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আরেকটু জল দিয়ে দেব। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কাঁকরোলগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন কাঁকরোলগুলো কষানো হয়ে গেছে, তেলও গায়ে থেকে ছেড়ে দিয়েছে। দারুণ সুন্দর একটা গন্ধ উঠেছে। একটু
প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব, গরম জল দিয়ে দেব। এই রান্নাটা এতটাই টেস্টি হয়, যখনই কাঁকরোলের সিজন চলে আসে প্রায় আমরা এই রান্নাটা করে খাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্টের লেভেলটা কত দূর। এই যে দেখুন টকবক করে ফুটছে, আমি লবণটা একবার চেখে দেখেছিলাম, আর একটু লাগবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। সব শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, রান্নাটা কতটা সহজে হয়ে গেছে। তা আমি আবার বলছি, আপনারা একবার হলেও এই রান্নাটা খেয়ে দেখবেন। কথা দিচ্ছি এর স্বাদ ভুলতে পারবেন না। তো রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর আপনারা এইভাবে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে আমার সঙ্গে থাকুন। নমস্কার।